4 বছর আগে 2020 সালের 20শে মে বাংলাদেশের উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আম্ফান। সে সময় বেশ ক্ষয়ক্ষতিও হয়েছিল, তবে সুন্দরবনের কারণে রক্ষা পাওয়া গেছে সে যাত্রায়। এবার সেই আমফানের মাসেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপটি শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে রেমাল। রেমাল একটি আরবি শব্দ, যার বাংলা অর্থ বালু। নামটি দিয়েছে ওমান। বঙ্গোপসাগরে যেসব ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সেগুলোর নাম আগে থেকেই ঠিক করা থাকে। ঘূর্ণিঝড় রেমাল আরও শক্তি সঞ্চয় করে রোববার বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানবে। ঘূর্ণিঝড় রেমালের গতিপথ বাংলাদেশ, মায়ানমার ও পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এই অঞ্চলের দিকে। তবে এর গতিপথ ক্ষণে ক্ষণে পরিবর্তিত হচ্ছে। ঘূর্ণিঝড়ে রেমাল সর্বোচ্চ শক্তি সঞ্চয় করার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। শনিবার থেকেই বাংলাদেশে প্রায় সব জায়গায় কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। অবস্থান ছিল আজকে সকাল 6টার সময় 870 কিলোমিটার চট্টগ্রাম থেকে, আর কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 805 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। এই 15.1 উত্তর অক্ষাংশ এবং 88.5 পূর্ব দ্রাঘিমাংশ। এই এখন যেটা আমাদের খুব বিবেচ্য বিষয় সেটা হচ্ছে, যারা সমুদ্রগামী যে সকল জেলে মাছ ধরা নৌকা যারা অলরেডি চলে গেছে, আমরা কিন্তু একদিন আগে থেকে, গতকাল থেকেই বলছিলাম তাদের ফেরত আসতে এবং উপকূলের কাছাকাছি থেকে সব সাবধানে থাকার জন্য। উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার সংবাদে আতঙ্কিত হয়ে পড়েছেন উপকূলের বাসিন্দারা। বাংলাদেশে দুর্যোগপূর্ণ এলাকায় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনতে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। শুক্রবার থেকেই রেড ক্রিসেন্ট, সিপিসি ও কোস্ট গার্ডের বেশ কয়েকটি দল মানুষকে সচেতন করতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এমন ভয়াবহ ঘূর্ণিঝড়ের সংবাদে আতঙ্ক উৎকণ্ঠায় রয়েছেন বাংলাদেশি ও উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও।